আজকে নাকাশিপাড়া থানা বেথরডহরিতে মৌচাক নামে একটা এনজিও সংগঠন আছে, যে সংগঠন থেকে বিশেষভাবে আজকে যে ২৬ জন বিগত দিনে নিরীহভাবে মারা গেছেন জঙ্গিদের হাতে এবং বীর সন্তান ঝন্টু শেখের সকলকেই আজকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন এই মৌচাক সংগঠন থেকে। এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বলছি, আজকে শ্রদ্ধাঞ্জলি থেকে কি বার্তা দিতে চাইছেন? যাতে আমরা শান্তিতে থাকতে পারি আর যেন এরকম জঙ্গিহানা না হয়। আজকের এই শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি কি বার্তা দিতে চাইছেন? মৌচাক স্বেচ্ছাসেবী সংস্থা পৃথিবীর যে কোনো সমস্যাতেই নিজেদের তুলে ধরে, উন্মোচিত করে। আজকে পহেলগামতে যেই সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল, তাতে একজন বিদেশি সহ ২৬ জন পর্যটক মারা গেলেন। এটা সারা ভারতবাসীকে দুঃখিত করেছে। আমরাও দুঃখ পেয়েছি। সেই দুঃখের প্রকাশ এবং সেই যারা মারা গিয়েছেন সন্ত্রাসবাদী হামলায়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে একত্রিত হয়েছি। আমাদের বার্তা যেটা, সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আমাদের, আমরা ভারতবাসী, ভারতবর্ষ আমাদের। এই ভারতবর্ষের অন্তত কোনো জায়গায় যেতে গেলে যেন আমাদের ভয় না পেতে হয়। আমরা সব জায়গায় নির্ভয়ে যেতে পারি, নির্দ্বিধায় যেতে পারি। না হলে তো ভারতবাসী হিসাবে নিজেকে ভাবতেই কষ্ট হয়। ভারতবর্ষ আমার, সবার। বেঁচে থাকুক ভারতবর্ষ স্বমহিমায়। আমরাও সবাই সাহসের সাথে ভারতের সব জায়গায় যেতে পারি, ভারতবর্ষকে চিনতে পারি, জানতে পারি। এবং এই ২৬ জন যে মারা গেল নৃশংসভাবে, এবং তার ফলে জঙ্গিদের সঙ্গে ঝন্টু শেখ যেভাবে লড়াই করতে করতে নিজে শহীদ হয়ে গেলেন, এই বিষয় নিয়ে কি বলতে চাইছেন? এই বিষয় নিয়ে একটা কথাই বলার, সন্ত্রাসবাদী হামলার যেটা সবথেকে কদর্য দিক ছিল, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে, বেছে বেছে হিন্দুদেরকেই নিশানা করা হয়েছে। কিন্তু ঝন্টু শেখ আবার প্রমাণ করে দিলেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান সবাই কিন্তু, সব মুসলমান কিন্তু ভারতীয়দের বা ভারতকে ঘৃণা করার জন্য আসেননি। তারা ভারতের জন্য প্রাণ দেন সেই আদি যুগ থেকে আজ অবধি। আপনার নাম? সঞ্চিতা মণ্ডল। আমি একজন স্কুল শিক্ষিকা, পাটিকাবাড়ি গার্লস হাই স্কুলের। থ্যাংক ইউ। শুনতেই পেলেন বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা মৌচাক সংগঠন থেকে আজকে শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি, বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলেন। আজকের এই শ্রদ্ধাঞ্জলি থেকে কি বলতে চাইছেন? আমরা আমাদের মৌচাক থেকে আমরা আজকে এই শ্রদ্ধাঞ্জলিটা জ্ঞাপন করছি। 22শে এপ্রিল যেভাবে নৃশংস হত্যাকাণ্ডে আমাদের ২৬ জন ভারতীয় মারা গেছে, তারপর আরেকজন মারা গেছেন ঝন্টু শেখ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে আমাদের এই আয়োজনটা। আচ্ছা, আমরা চাই না আর এরকম কোনো ঘটনা হোক, ঠিক আছে? এটা হচ্ছে শতাব্দীর সেরা হত্যাকাণ্ড। আমরা চাইছি জঙ্গি মুক্ত ভারতবর্ষ, যাতে আর কোনো ভারতীয় প্রাণ না দেয় এই জঙ্গি হত্যাকাণ্ডে, ঠিক আছে? সবাইকেই দেখতে হবে, কেন্দ্র সরকারকে বলবো আরো যাতে মজবুত ব্যবস্থা করা যায়, যাতে আর এরকম ঘটনা না ঘটে। এই নৃশংস যে হত্যাকাণ্ড যে জঙ্গিরা চালিয়েছে, এই বিষয়ে ভারতবর্ষের প্রতি কি বার্তা দিতে চাইছেন আজকে? এইটাই তো আমি আগে যেটা বললাম সেটাই তো বলছি, যেন আর এরকম ঘটনা না হয়। তার জন্য তো জঙ্গি মুক্ত ভারত করতে হবে, ঠিক আছে? কেন আমরা যেন ভয় ভয় যেন আমাদের না বাঁচতে হয়। যেন আমরা যখন কাশ্মীরে যাব, আমরা যেন কাশ্মীরে বেড়াতে যাচ্ছি, বেড়ানোর মতো করে যেন যাই। সেখানে যেন আমরা এইটা ভয়টা না পাই যে ওখানে গেলে আমার আত্মীয়ের কিছু হবে না তো, আমার কিছু হবে না তো। সেই বাতাবরণটা যেন তৈরি হয়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম তনুশ্রী দে। আমার একটা এনজিও আছে মৌচাক, সেটা থেকে আমরা এটা করেছি আজকে। আপনার এনজিওর নাম মৌচাক? হ্যাঁ। শুনতেই পেলেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। এনজিও মৌচাক সংগঠন থেকে আপনাদের প্রতি বিশেষ বার্তা তুলে ধরলেন। ভালো
আগে এসে মোমবাতি সাজাতে হতো রাউন্ড করে 3-4 তারপর পরে এসে জায়গাটা আমরা অ্যাকচুয়ালি তোমার প্ল্যানিং করার জন্য শোন আমি একটা কথা বলি দিদি যাবে আগে লাস্টে সব একবার একসাথে ধরে সব এক জায়গায় দিলে কি হতো আচ্ছা আপনি এটা রিপোর্টিং করবেন তাই তো এবার সুমিত্রা যা বার্তাটি দিয়েছি না না ঠিক আছে সবাই দিয়ে নিক না দিচ্ছি আমি সবাই দিয়ে নিক না তুমি দিয়েছো সবাই দিয়ে নিক তারপরে সবার হয়েছে তোমার তারপরে সব জামানোর লাইটার নিয়ে বাড়ি চলে দিয়েছো কৃষ্ণ এবার তুমি দেবা দিয়েছে কৃষ্ণ দিয়েছে না দেবো আরেকবার দাঁড়া সদস্যরা হোক তাহলে আমি দিয়ে এই আমাদের শুভ আছে কৃষ্ণ আছে অরণি আছে আচ্ছা এই ওখানে সবাই দিয়েছো না দিয়েছি আর লাগবে মোমবাতি দাঁড়া কত লাগে চাইছি আবার কি ভূতের মতো হয়ে যাচ্ছে তো এটুকুনি ব্যাস এটুকুনি আমাদের কাম্য শুনতেই পেলেন অবশ্যই এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাকিব মিটা জীবন বলছি হ্যালো ইন্ডিয়া।